আসসালামু আলাইকুম ব্যাকে কেরম আছেন? আশা করি ব্যাকে অনেক ভালো আছেন। চলেন আজকে নোয়াখালীর ঐতিহ্যবাহী বাসায় রান্নাগুলোকে পুডিং রেসিপি শেয়ার করি। তো প্রথমে 500 গ্রাম দুধের 2 চামচ চিনি দিই, ভালো করে জাল করি। এটারে 250 গ্রাম করে লইম। 250 গ্রাম করা হরে দুধটারে আমি এক পাশে ঠান্ডা হনালে রাই দিছি, হেয়ার হরে দিয়ে ক্যারামেল রেডি করালে চুলের উপরে পাতিল বইয়ে দিছি। এই পাতিলেই কিন্তু আমি পুডিং বইয়াইম, যার কারণে এই পাতিলেই ক্যারামেলের জন্য পানি আর চিনি দিতে আসি। তো এই 3 চামচ হানি দিলাম, 1 চামচ চিনি দিয়ে মিটার মধ্যে ক্যারামেল রেডি করার লাই। তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম। ক্যারামেল লাই এটারে ভালো করে আস্তে আস্তে চুলা লো আছে রাই লাড়া দিতে থাকুম। লাড়া দিতে দিতে কিন্তু ক্যারামেল আস্তে আস্তে রেডি হয়ে যাব। চুলা কিন্তু লো আছেই থাকতে হইব। এরপরে ক্যারামেলটা মোটামুটি আস্তে হয়ে গেছে। ক্যারামেল ওই জানের হরে ক্যারামেলটারে আই সুন্দর করে লাড়াই ছাড়াই সেট করে লইতে হইব। ক্যারামেলটারে এভাবে গুড়াই গাড়াই লাড়াই ছাড়াই সেট করতে হইব, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। বালা করে গুড়াই গাড়াই সেট করে লই হের হরে ক্যারামেলটারে এক পাশে রাই দিউম। ক্যারামেলটা শক্ত অনালাই, ঠান্ডা অনালাই। তো ক্যারামেলটা ঠান্ডা অনালাই রাই দানের হরে এন বাড়ির মধ্যে দুধটারে মাফি লইম। দুধ কিন্তু 250 গ্রাম, একদম মেজারমেন্ট কাপের 1 কাপ। তো মেজারমেন্ট কাপের 1 কাপ দুধের মধ্যে দিম 2 ডিম। এটা খেয়াল রাখতে হইব। দুধ আর ডিমের পরিমাণ কিন্তু ঠিক মতো দিতে হইব, নাইলে কিন্তু পুডিং শক্ত হয়ে যাব। দুধ আর ডিমের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে পুডিং পারফেক্ট। এরপরে কাঁটা চামচ দিয়ে গুঁড়া দিয়ে এটারে ভালো করে মিক্স করে লইম। হয়ে গেছে ভালো করে মিক্স হয়ে জানার পরে যে পাতিলে ক্যারামেল সেট করছি, এই পাতিলের মধ্যে একখান বড় ছাঁকনি একখান দিয়ে ভালো করে মিশ্রণটারে ছাঁকি লইম। তো এই যে আমি মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছাঁকি সুন্দর করে পাতিলে ডালি লইতেছি। একদম হয়ে গেছে ডো রেডি। পুডিং এর ডো রেডি হয়ে জানার হরে হইতেছে এই যে পুডিং এর ডোটা কত সুন্দর করে রেডি হয়ে গেছে। তাই হইতেছে এবার চুলার উপরে পাতিল বইয়ে দিম। পাতিলে হানি দিয়ে দিছি, হানির ভিতরে একখান স্ট্যান্ড দিয়ে দিছি। স্ট্যান্ডের মধ্যে আর পুডিং এর ডো বইয়ে দিছি। এর উপরে একখান কাঁচা প্লেট দিয়ে দিম বাড়ি চাই। এই প্লেট দানার হরে চুলা জ্বালাই দিছি। বলকাই গেছে হানিত, বলকাই না হরে 15 মিনিট লাই ছাড়ি দিছি। 15 মিনিট হরে আই ডাকনা উঠাই চাইম যে আর পুডিং হয়েছে কিনা। তাই ডাকনা উঠাই টুথপিক দিয়ে চেক করে চাইছি। এই যে খেয়াল করি চান টুথপিকে করে কিন্তু একটু কাঁচা পুডিং এর অংশ উঠিয়ে কাঁচা পুডিং এর অংশ উঠিয়ে বুঝবেন যে পুডিং আরো কতক্ষণ সময় লাগবে। তাই আবার ডাকনা দিয়ে দিছি 5 মিনিটের লাই। 5 মিনিটের লাই ডাকনা দিয়েছি। 5 মিনিট হরে আবার চেক করতেছি পুডিং হয়েছে কিনা। তো যদি পুডিং হয় তাহলে কিন্তু টুথপিকের লগে কোনো পুডিং এর কাঁচা অংশ উঠিয়ে আইতো না। এই যে সানার টুথপিক কিন্তু অনেক পরিষ্কার উঠিয়েছে। তার পুডিং হয়ে গেছে। চুলা বন্ধ করে দিলাম। এই পর্যায়ে পুডিং রে ঠান্ডা হইতে রাখছি। এই যে পুডিং ঠান্ডা হয়েছে, অনেক পুডিং রে কাটি প্লেটের মধ্যে লই আনা করে দিয়েতেছি। আর পুডিং কিন্তু পারফেক্ট হয়েছে। তো পুডিং এর সাইডের পাশে এভাবে আগে আলগা করে লইম সব দিক। আলগা করে এই যে ছুরি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে আলগা করে লই। আস্তে এর হরে পাতিলের উপরে একখান প্লেট দিই উল্টাই লই। দেখবেন যে পুডিং এর সুন্দর মতো চলেছে। আর পুডিং কিন্তু ভাঙে না। পুডিং কিন্তু একদম পারফেক্ট। ক্যারামেলও একদম সুন্দর কালার হয়েছে। এই যে এর হরে কার্ডিয়ান্ন করে দিতে আছি। এই যে পুডিং কাটিয়ে লইছি। অনেক সুন্দর সফট হয়েছে, কিন্তু পুডিং এর ভিতরেও কাঁচা রান্না দেখছেন কত সফট হয়েছে। যাক পুডিং এর সবচেয়ে আগে ছোট মাইয়া খাইছে, পছন্দ করছে, আলহামদুলিল্লাহ।